Hello friends, Assalamualaikum. আমি নুসরাত জাহান আসলাম। তোমাদের শিখাবো হাউ টু ক্রিয়েট ব্যাংক লোন শিট, ক্যালকুলেট মান্থলি লোন পেমেন্ট অ্যামাউন্ট ইন এক্সেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা তৈরি করতে পারি ব্যাংক লোন শিট অ্যান্ড এক্সেলের মধ্যে। তো এখন আমরা আমাদের কাজটা করার জন্য আমরা এটা মিনিমাইজ করলাম। ব্যাস মিনিমাইজ করার পর এখন সেটা করার জন্য আমি কী করবো, তো কাজটা করার জন্য প্রথমে আমি যেটুকুর মধ্যে লেখা লিখবো সেটুকু সিলেক্ট করে আমি প্রথমে মার্সেল করে নেই। আমি এখান থেকে কতটুকুর মধ্যে আমি এতটুকুর মধ্যে লেখা লিখবো, এটা মার্সেল করে নিলাম। মার্সেল করার পরে এখানে আমি কী লিখবো, এখানে আমি লিখি আমাদের ব্যাংক লোন শিট। পর আমি অবলিক দিই আমি এখান থেকে লিখি ক্যালকুলেট। এটা আমরা এখানে বিষয়টা ভালোভাবে লেখা নিই, ক্যালকুলেট দিয়ে পর আমি স্পেস দিই। স্পেস দেওয়ার পর আমি লিখবো কি, এখন আমি লিখি মান্থলি লোন পেমেন্ট অ্যামাউন্ট। ব্যাস এখন আমি এটা ধরো লিখলাম। লেখার পর কী করবো, এই লেখাটা এখানে ক্লিক করে এটা আমি ধরো বোল্ড করি, মিডল পয়েন্ট নিয়ে আসি। পরটা আমি ধরো এটা ফন্ট দিই। এটা আমি ধরো কীরকম ফন্ট দিই, এটার ধরো এখান থেকে আমি ধরো নিচ দিকে সেরকম একটা ফন্ট দিলাম। দেওয়ার পরে এখন কী করবো, এটা আমি ধরো একটু লেখার সাইজটা বড় করি। ব্যাস বড় করলাম, করার পর আমি ধরো এখানে একটা বর্ডার দিলাম। পর আমি ধরো কী করে এখানে বিষয়টা করার পরে এই যে বিষয়টা আমি ধরো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, মানে ফিল কালার। এখন আমি ধরো এখান থেকে কীরকম ফিল কালার, এরকম একটা ফিল কালার দিলাম। পর আমি ধরো একটা লেখার কালার দিই, আমি ধরো এরকম একটা লেখার কালার দিলাম। দেওয়ার পর আমি যখন এই বিষয়গুলো দিলাম, আমি ধরো এই বিষয়গুলো আমি যখন দিলাম, দেওয়ার পর এখন আমি নিচে লিখবো কি, আমি প্রথমে লিখি সিরিয়াল নাম্বার। এখানে ক্লিক করে আমি লিখি সিরিয়াল নাম্বার লেখার পর আমি লিখি নেম লেখার পর আমি লিখি অ্যাকাউন্ট নাম্বার। ব্যাস এটা আমি যখন লিখলাম, পর আমি লিখি টোটাল লোন। ব্যাস এখন আমি এখানে লিখলাম কি টোটাল লোন। ব্যাস এটা আমি লেখার পর আমি লিখি পিরিয়ড। ব্যাস আমি যখন লিখলাম, পর আমি এখানে অবলিক দিয়ে লিখি ইয়ার্স। ব্যাস এই যে আমি এখান থেকে লিখলাম কি পিরিয়ডস ইয়ার্স। ব্যাস এটা আমি যখন লিখলাম, লেখার পর আমি লিখি ইন্টারেস্ট রেট। ব্যাস ইন্টারেস্ট রেট যখন আমি দেখলাম, লেখার পর আমি দেখি মান্থলি ইনস্টলমেন্ট। ব্যাস আমি লিখলাম কি মান্থলি ইনস্টলমেন্ট। এখন আমি সিরিয়াল নাম্বার, এটা আমি ধরো কলমটা একটু ছোটো করি। করার পরে যেই কলমগুলো আমি ধরো সিলেক্ট করা বড় করি, আমি ধরো এই কলমটা একটু বড় করলাম। করার পরে এখন আমি ধরো এই কলমটা একটু বড় করলাম। পর মান্থলি ইনস্টলমেন্টটা আমি ধরো বড় করলাম। ব্যাস এভাবে যখন বিষয়টা আমি করলাম, এখন সিলেক্ট করে আমি ধরো এটা বোল্ড করি। এখন আমি ধরো বিষয়টা বোল্ড করলাম। পর আমি ধরো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে কাজটা করার জন্য ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পর আমি যে দুটোর মধ্যে কাজটা করবো, প্রথমে একটু সিলেক্ট করি। এখন আমি যে বিষয়টা করবো, এখন সিলেক্ট করার পর আমি এটা একটা বর্ডার দিই, মিডল পয়েন্টে সেন্টারে নিয়ে আসি। এখন আমরা আমাদের এখানে বিষয়টা নিয়ে আসলাম। এখন এই কলামটা কিন্তু ছোটো হয়ে গেছে, এটা আমি ধরো আরেকটু বড় করলাম। ব্যাস বিষয়টা আমি সেট করলাম। এখন সিরিয়াল নাম্বারের বিষয়টা আমি প্রথমে 1 2 লিখলাম। লেখার পর আমি যদি এটা সিলেক্ট করে টান দিই, তাহলে বাকিগুলো চলে আসবে। এখন নেম, এখন আমি এখানে ধরো নেম লিখি কি ইচ্ছে। ব্যাস ইচ্ছে রাখার পর এখন আমরা এখানে কী করবো, কী লিখবো অ্যাকাউন্ট নাম্বার। আমি ধরো এখানে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আমি ধরো এখান থেকে দিই কত, এখন আমি ধরো এরকম একটা অ্যাকাউন্ট নাম্বার দিলাম। ব্যাস দিলাম, দেওয়ার পর এখন কী করবো টোটাল লোন। এখন আমি ধরো টোটাল লোনটা আমি ধরি কত, আমাদের এখান থেকে ধরো দিলাম আমি এখানে 5 লক্ষ। ব্যাস আমি ধরো এখান থেকে দিলাম কত, আমাদের এখান থেকে 5 লক্ষ। এটা আমি যখন দিলাম, দেওয়ার পরে এখন পিরিয়ড ইয়ার্স। এখন আমি কি করব, পিরিয়ড ইয়ার্স আমি যেই আমি ধরো দিলাম কত 5 বছর। এখন আমার পরে এখান থেকে ইন্টারেস্ট রেট আমার যদি টোটাল লোনের বিষয়টা, টোটাল লোনটা বেশি হয় তাহলে ইন্টারেস্ট রেটটা আমাদের বেশি দিতে হবে, আর কম হইলে কম দিতে হবে। আমি ধরো এখান থেকে ইন্টারেস্ট রেটের বিষয়টা আমি কত দিলাম, আমি ধরো ইন্টারেস্ট রেটের বিষয়টা আমি ধরো দিলাম 10%। পরে আমাদের কি করব, এই বিষয়গুলো আমি যখন দিলাম, কি প্রথমে আমি তোমাদের এই বিষয় দেখাইতেছি আমাদের ব্যাংক লোন শিট, পর অবলিক দিয়ে ক্যালকুলেট মান্থলি লোন পেমেন্ট অ্যামাউন্ট। এখন আমরা আমাদের এটা লিখছি, লেখার পরে কি লিখছি, পরে আমরা লিখছি কি আমাদের এই যে আমাদের
সিরিয়াল নাম্বারগুলো 1 2 লিখছি, টান দিয়ে বাকিগুলো চলে আসছে। পরে যে বিষয়গুলো যেরকম ফরম্যাটিং করছি, পরে নেম, আমি একটা নেম লিখছি, পরে তোমাদের আরো অ্যাড করে দেখাবো। পরে অ্যাকাউন্ট নাম্বার, এর অ্যাকাউন্ট নাম্বার দিছি, টোটাল লোন, এখন আমাদের টোটাল লোনটা দিচ্ছি কত 5 লক্ষ। আমি এখন পিরিয়ড ইয়ার্স দিছি আমাদের 5 বছর। এখন আমরা আমাদের ইন্টারেস্ট দিচ্ছি 10%। এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি টোটাল লোন যদি বেশি হয় তাহলে ইন্টারেস্ট সেটা বেশি হবে, আর আমাদের এখানে কম হইলে এটা কম হবে। এখন মান্থলি ইনস্টলমেন্ট এই বিষয়টা করার জন্য ইকুয়াল দিয়ে আমি কি করব, আমাদের এখান থেকে পিএমটি ফাংশন ইউজ করব। এখন আমাদের সেখানে পিএমটি ফাংশন ইউজ করি, পিএমটি ব্যাস, পরে টেপ চাপ দিই। পরে এখন কি করতে হবে, আমাদের রেট, তো রেটটা প্রথমে সিলেক্ট করতে হবে। তো এই রেটে এখানে ক্লিক করাম, আমি ধর এটা আমরা বাদ দিই কি 12 দিয়া, পরে কমা দিই, পরে এন পার মানে নাম্বার অফ পিরিয়ড। এখন নাম্বার অফ পিরিয়ড, এখন এটা আমি কি দিব, এন পার মানে নাম্বার অফ পিরিয়ড। এটা আমি এখানে ক্লিক করি, করার পর আমি ইন্টু চিহ্ন দিই, এটা বাদ দিব কি আমরা 12 দিয়ে, মানে এটা গুণ দিব। এখন গুণ দিয়ে বাদ দেয়। এখন আমরা এখানে যে বাদ চিহ্ন দিচ্ছি, নামলকের পাশে একটা কি আছে, বা শিপ আমাদের নামলকের ডান পাশে একটা কি আছে, বা আমাদের শিপকে বাম পাশে দেয়, তাহলে আমরা এখান থেকে দিতে পারি। পর কমা দিয়ে আমি এই যে পিরিয়ড ইয়ার যেটা মানে এন পার নাম্বার অফ পিরিয়ড, এটা আমি এখান থেকে গুণ দিচ্ছি 12 দিয়ে। গুণ চিহ্নটা আমি কিভাবে দিলাম, আমরা আমাদের নামলকের পাশে যে বাক চিহ্ন আছে এর পাশে মানে ডান পাশে একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করে দিতে পারি, বা আমি শিফটকে চাপ দিয়ে নিউমারিক এর মধ্যে এই নিউমারিক কি চাপ দিলে হয়ে যাবে। বেশ, বিষয়টা আমি যখন দিলাম, তারপর আমি কমা দিই, পরে আমি কি করব, আমি এখান থেকে আমার যে বিষয়টা দিলাম, পরে আমি এখানে কি করব, এটা আমরা মাইনাস করবো কি এটা থেকে। এখন আমরা কি করব, এটা যখন দিলাম এখন মাইনাস চিহ্ন দিয়ে এখন দিব কি টোটাল লোন। এখন এটা আমি যখন দিলাম, পরে আমি লাস্ট ব্যাকে দিতে পারি না, প্রবলেম নেই। এখন আমি এখান থেকে এন্টার দিলে কিন্তু বিষয়টা মান্থলি ইনস্টলমেন্টের বিষয়টা হয়ে গেল। এখন আমরা যে পিএমটি ফাংশন ইউজ করে যে কাজটা করলাম, এটা আমরা যদি কি করতে পারি, এখান থেকে না করে আমি যদি ফর্মুলা স্টেপে যে এই যে আমাদের এখান থেকে আমরা যদি যাই কোথায় ফিনান্সিয়ালে যাই, এখন আমি দেখি আমার পিএর কোথায় বা পিএ সিরিয়াল যেটা পাবো, আমি এখানে নিচ দিকে আসলে এই যে আমরা পিএর কোথায় বা পিএ সিরিয়াল বলছি, এই যে পিএমটি ফাংশন, এখানে আমি যদি ক্লিক করি এখান থেকেও কিন্তু সেম বিষয় করতে পারতাম, কিন্তু আমি লেখা করছি। তোমরা চাইলে যেভাবে এই প্রয়োজন তোমাদের করতে পারো, একভাবে করলেই হচ্ছে। পরে আমার মান্থলি ইনস্টলমেন্টের বিষয়টা আমি ধরো টান দিয়ে আরো, পরে আমি তোমাকে এড করে দেখাবো। এখন কিন্তু বিষয়টা চলে আসলো ইচ্ছে, এই যে নেম যার আছে ইচ্ছে। এখন আমরা আমাদের অ্যাকাউন্ট নাম্বার কি এত, এই যে টোটাল লোন নিচ্ছে আমাদের কত, এই যে এখান থেকে 5 লক্ষ, আর আমাদের পিরিয়ড ইয়ার্স কত 5 বছর। এখন আমরা আমাদের এখান থেকে ইন্টারেস্ট রয়েছে 10%। এখন আমি যখন বিষয়টা দিলাম মান্থলি ইনস্টলমেন্টের বিষয়টা কিন্তু হয়ে গেল। হওয়ার পর এখন নেম ইচ্ছের পর আমি যারা আরো অ্যাড করতে চাই খালি, হ্যাঁ ব্যাস, আমি যারা আরো অ্যাড করলাম। তো অ্যাকাউন্ট নাম্বার, আমি যারা একটা অ্যাকাউন্ট নাম্বার দেই, বেশ আমি ধরো একটা অ্যাকাউন্ট নাম্বার দিলাম, বেশি বড় হয়ে গেছে, আমি ধরো এদের অ্যাকাউন্ট নাম্বার দিলাম। বেশ, টোটাল লোন আমি ধরো দিলাম কত, টোটাল লোন নিচ্ছে কত 8 লক্ষ। এখন আমি ধরো দিলাম 8 লক্ষ, দেওয়ার পর অ্যাড পিরিয়ড ইয়ার্স। এখন আমি ধরো পিরিয়ড ইয়ার্স আমি ধরো দিলাম কত, আমাদের 10 বছরের জন্য। এখন ইন্টারেস্ট আমি বলছি বড় হইলে আমাদের যদি টোটাল লোন আমাদের লোন বিষয়টা, এই যে টোটাল লোনের বিষয়টা যদি বড় হয়, তাহলে আমরা ইন্টারেস্ট রেটের বিষয়টা বড় করব, মানে বড় দিব। এখন আমি তোমাদের বিষয়ে দেখাইছি ইন্টারেস্ট রেটের বিষয়টা আমি ধরো কত দেই, আমি ধরো এখানে দিলাম কত 15%। এখন পার্সেন্টেজ দেওয়ার জন্য শিফট কি চাপ দিয়ে আমরা নিউমারিক এর মধ্যে 5 নামে নিউমারিক কি চাপ দিয়ে এটা দিলে পার্সেন্টেজের বিষয়টা চলে আসলো। এখন আমি যখন অ্যাড করলাম, পরে মান্থলি ইনস্টলমেন্টের বাকি বিষয়গুলো কিন্তু চলে আসলো। প্রথমটা বের করার পর টান দিলে বাকিগুলো চলে আসবে। এটা কিন্তু আবার আমি ফাংশন ইউজ করে করতে পারতাম, কিন্তু এভাবে করে না করে আমি এভাবে এখান থেকে টান দিয়ে এভাবে তাড়াতাড়ি করতে পারি। ব্যাস, আমি তোমাদের কিন্তু এই বিষয়টা দেখাই দিলাম। ব্যাস, বিষয়টা আমি যখন দেখাবো, তবে আমি ছেলে কাজটা করতে পারি, খুব সহজে তৈরি করতে পারি ব্যাংক লোন শিট এর মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবে।